ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। সুদীর্ঘকাল পরে পুনরায় আমরা একত্রে সমবেত হয়েছি আমাদের এই আলোচনায়। আশা করি সবাই ততদিন কৃষ্ণ ভাবনামৃতে ছিলেন এবং কৃষ্ণ ভক্তিতে নিবিষ্ট ছিলেন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আলোচনা শুরু করতে চলেছি। হরে কৃষ্ণ প্রভু, আপনার অফ করা মাইক্রোফোন। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমাদের কিছু ভক্ত এবং ভগবানের বাণী শ্রবণ করা উচিত, যেগুলো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাকে উপলব্ধি করতে এবং আমাদের ক্লাসে মনোযোগ তৈরি করতে সহায়ক হয়ে উঠবে। তো সেই সূত্রে আমরা শ্রীল প্রভুপাদের 21শে মে 1975 সালে প্রদত্ত একটি শ্রীমদ্ ভাগবত প্রবচন থেকে একটি লাইন কোট করছি। পরমেশ্বরকে উপলব্ধি করা এত সহজ নয়, কিন্তু শাস্ত্রে সাধুজনের দ্বারা যে প্রক্রিয়া গ্রহণ করতে বলা হয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করলে তাকে বোঝা সহজ হয়, অন্যথায় তা সহজ নয়। শ্রীল প্রভুপাদ এখানে মন্তব্য করছেন যে পরমেশ্বর ভগবান, তাকে উপলব্ধি করা মোটেই সহজ নয়। এটা বাস্তব কথা, যে কেউ এটা স্বীকার করবেন যে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা খুবই কঠিন। কিন্তু ভগবানকে উপলব্ধি করার কিছু সহজ উপায় রয়েছে। সেই উপায়টি কি? সেই উপায়টি হচ্ছে শাস্ত্রকে যথাযথভাবে গ্রহণ করা এবং সাধুদের বাক্য যথাযথভাবে গ্রহণ করা। তো কিভাবে শাস্ত্রকে গ্রহণ করা যায় সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন যে বৈ ভগবতা প্রয়োক্তা উপায়াহি আত্মলব্ধয়ে অঞ্জহা পুংস্তাম বিদুস্তাম বিদ্ধি ভাগবতান হিতান। ভগবান বলছেন যে তার দ্বারা যে সমস্ত পদ্ধতি এই জগতে নিরূপিত হয়েছে, এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে যে কেউ পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন। উপলব্ধি করা যাবে, সহজ নয় এটা যেমন ঠিক, কিন্তু ভগবানকে উপলব্ধি করা অবশ্যই যাবে, কিন্তু সঠিক প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে, যে প্রক্রিয়াটি ভগবান নিজেই আমাদেরকে দিয়েছেন। ও, তোমরা আমাকে উপলব্ধি করতে চাও, আমাকে জানতে চাও, আমাকে তোমাদের হৃদয়ে ধারণ করতে চাও, আমার নির্দেশ অনুসরণ করতে চাও, হ্যাঁ, তোমাদের জন্য সমস্ত পথ আমি দিচ্ছি। বৈদিক শাস্ত্র সমূহে, গীতা, ভাগবত, উপনিষদে আমি তোমাদের জন্য সবকিছু দিচ্ছি। তো শিল প্রভুপাদ এখানে মন্তব্য করেছেন সেই প্রক্রিয়া অনুসরণ করলে তাকে বোঝা সহজ হয়। প্রবাদ আরেকটি কথা বলছেন সাধুজনের দ্বারা, অর্থাৎ সাধু মহাত্মারা যে পথের কথা বর্ণনা করেছেন সেটিও অনুসরণ করতে হবে। বিগত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় থেকে একটি শ্লোক উল্লেখ করেছিলাম, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রাচীন মহাত্মারা যেইভাবে আমাকে অবগত হয়েছে
তাদের অনুসরণ করে তুমিও আমাকে অবগত হতে পারবে। অর্থাৎ ভগবান নিজেই মহাত্মাদের অর্থাৎ পরম্পরাকে অনুসরণ করতে নির্দেশনা দিয়েছেন। তো আমরা সেই সাধু এবং শাস্ত্রের নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার প্রচেষ্টায় যুক্ত হতে চলেছি। হরে কৃষ্ণ। যেমন ভগবদ গীতা সম্বন্ধে শ্রী শঙ্করাচার্য যে গীতার মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেখানে তিনি বলছেন, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একা দেবা দেবকী পুত্র এবা একা একটি মাত্র শাস্ত্র আমাদের অনুসরণ করা উচিত সর্বতোভাবে। সেটি কোনটি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতা, যেটি দেবকী পুত্র অর্থাৎ কৃষ্ণই বর্ণনা করেছেন। সেই শাস্ত্রকে আমাদের বেসিক লেভেলে অনুসরণ করতে হবে। হ্যাঁ, বহু শাস্ত্র রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে বহু বহু শাস্ত্র রয়েছে এবং সেই শাস্ত্রগুলোকে প্রমাণ রূপে গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে। অসংখ্য শাস্ত্রের কথা তিনি নিজেই বলছেন। কিন্তু আমাদের যে বেসিক শাস্ত্রের ভিত্তি করে, যে বেসিক লেভেলের উপর ভিত্তি করে আমরা অন্য শাস্ত্রকে ভালোভাবে উপলব্ধি করতে পারবো, সেটি কোনটি? সেটি হচ্ছে ভগবানের নিজের মুখের বাণী শ্রীমদ্ ভগবত গীতা। এবং এক দেব দেবকী পুত্র এব, আমাদের আরাধ্য মুখ্য আরাধ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি জানি, একমাত্র মন্ত্র হবে তার নামসমূহ কীর্তন করা। এবং কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, আমাদের একমাত্র কর্ম হতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আজকে আমরা যে শ্লোকটি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি লাস্টের লাইনটির কথাকেই প্রমাণ করছে। এখানে যে চারটি কথা বলা হয়েছে, চারটি লাইনে চারটি কথা বলা হয়েছে, তার কোনোটি গীতার বিরুদ্ধ কথা নয়। গীতার মধ্যে এই চারটি শ্লোকের আমরা প্রমাণ পাই। এই গীতা মাহাত্ম্যে যে চারটি কথা বলা হচ্ছে, সবকিছু গীতার মধ্যে রয়েছে। এর মধ্যে চতুর্থ যে লাইন রয়েছে, কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, যে আমাদের কর্ম যেন এরকম হয় যে সেই কর্মের দ্বারা আমাদের কর্মও হয় এবং পরমেশ্বর ভগবানের আরাধনাটাও হয়। সেই সম্বন্ধে আমরা এখন জানতে চলেছি। তো আমাদের আজকের আলোচ্য শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৪৮তম শ্লোক। কেউ একজন অনুবাদ পড়ার জন্য হাত তুলুন, আমরা অনুবাদটি একজনকে পড়তে দেব। यदस्था कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध समो भूता समत्तं योग उच्यते। यदस्था कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध समं भूता समत्तं योग उच्यते। এখানে অনুবাদটি পড়বেন টাইটান, হাত তুলেছেন, আনমিউট করে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। ধন্যবাদ টাইটান প্রভুকে। তো এখানে পরমেশ্বর ভগবান আমাদের কয়েকটি নির্দেশনা দিচ্ছেন। আমরা একটু কাউন্ট করি কি কি নির্দেশনা এখানে দেওয়া হচ্ছে। প্রথমত বলা হচ্ছে ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। এবং তারপর বলছেন কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। মূল শ্লোকে যোগের কথা বলা হয়েছে, ভক্তি যোগ। সেই যোগের সংজ্ঞা আবার ভগবান দ্বিতীয় লাইনে দিয়েছেন যে যোগ কাকে বলা হয়। এবং ভগবান দুটি পয়েন্ট বলছেন প্রথম লাইনে। ফল ভোগের কামনা পরিত্যাগ করতে হবে, সঙ্গং ত্যক্ত ধনঞ্জয়, আসক্তি পরিত্যাগ করতে হবে। এরপর তিনি বলছেন যোগস্থ কুরু কর্মাণি, যোগ সাধনা করে তুমি কর্ম করো। তো আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের মধ্যে হাত তুলেছেন ইনফিলিয়ন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, সরি আমি ওই অনুবাদটা পড়ার জন্য হাত তুলেছিলাম, আবার ডাউন করতে ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি তাৎপর্য পড়তে পারবেন, আমরা পরে তাৎপর্যে যাচ্ছি এখন। তো আমাদের এই শ্লোকের যে তিনটি পয়েন্ট রয়েছে, তার মধ্যে আমরা প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করব। যোগস্থ কুরু কর্মাণি, ভগবান নির্দেশনা দিচ্ছেন তুমি যোগযুক্ত হয়ে তুমি কর্ম করো।
যোগযুক্ত হয়ে কর্ম করো। তো তাৎপর্যটি পড়ুন, ইনফিলিয়ন হাত তুলেছিলেন। হরে কৃষ্ণ। আহ, জয় শিল প্রভুপাদ। তাৎপর্য করছেন জগৎগুরু শিল প্রভুপাদ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে সর্বকারণের কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়। আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছের উপর। অর্জুনের কর্তব্য হচ্ছে অর্জুনের আপনি কি বই থেকে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা তাৎপর্যের একটা পার্ট নিয়ে এখন আলোচনা করছি, আচ্ছা সরি আর বাকি পার্টগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমাদের স্ক্রিনে কিছু অংশ আছে, আমরা সেই অংশটা থেকে আগে আলোচনা করব। তো জয় হচ্ছে। প্রথমে পরমেশ্বর ভগবান কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত হয়ে তুমি কর্ম করো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগ্রত হতে পারে যে যোগের অর্থটি কি। যোগের অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবার লাস্টের লাইনে বলেছেন যে সবকিছুতে সমভাবাপন্ন হয়ে, সমবুদ্ধি হয়ে যে কর্ম করা হয় সেটাই হচ্ছে যোগযুক্ত কর্ম। তো স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি তখনই সবকিছুতে সমান মানসিকতা রাখতে পারবেন যখন তার ইন্দ্রিয়গুলো সংযত থাকবে। ইন্দ্রিয় সংযম না করে কেউ কখনোই কোনো কিছুতে সমভাবাপন্ন হতে পারবে না। সে সবসময় বিচলিত হবে, আরে উনি আমার সাথে খারাপ আচরণ করলো, না উনি ভালো না। অথবা তিনি বিবেচনা করবেন ওই ব্যক্তিটি খুব ভালো আচরণ করে, উনিই ভালো, আর কেউ জগতে ভালো নাই। হ্যাঁ, এই ঠিক আছে, একজন ভালো মানুষকে ভালো দেখে আমরা আনন্দিত হতে পারি, কিন্তু একজন খারাপ ব্যক্তির আচরণের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। উভয় ক্ষেত্রে সমান ভাবাপন্ন হতে হবে, ভালোর মতোই করে সবকিছুকে ইতিবাচক ভাবে ভাবতে হবে। তা আমরা একটি জায়গায় গিয়েছিলাম, তো সেখানে বেশ কিছুদিন বেশ কিছুদিন না, বিগত সপ্তাহে। তো তখন তো আমরা বাইরে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আমরা ছিলাম। তো যখন হঠাৎ করে আমি কোনো একটা প্রয়োজনে ঘরে গিয়েছি, যাদের ঘর তাদের সেখানে গিয়েছি, তো সেখানে আমরা দেখতে পেলাম যে অনুষ্ঠানে যারা আয়োজক তাদের সাথে সহায়তা করা একজন বাইরের লোক, তিনি আয়োজক নন সরাসরি, বাইরের লোক তাকে সহায়তা করছেন। তো তিনি আমাদের ব্যাগগুলো নাড়াচাড়া করছেন এবং ব্যাগ খুলে, আমি আসলে লক্ষ্য করছিলাম দূর থেকে যে উনি আমার ব্যাগ খুলে ব্যাগে কিছু প্রসাদ ছিল, উনি বের করে সেটা খাচ্ছেন। ঠিক আছে, তারপর আবার রেখে দিচ্ছেন যখন, ওই সময় আমি ঢুকে পড়েছি, আসলে ঢুকে পড়ার সময় আমি বুঝতে পেরেছি যে উনি প্রসাদটা খাচ্ছেন, মুখে খাচ্ছেন অলরেডি, এবং তারপর তিনি সেটা রেখে দিচ্ছেন। তাই আমি ভাবলাম যে প্রথমে তাকে আসলে জিজ্ঞেস করা উচিত, যদিও জিজ্ঞেস করা নেতিবাচক ছিল না, যে আপনি কেন কারো অবর্তমানে তার ব্যাগটা খুলবেন। তো আমি ভাবলাম যে আসলে তখন বুঝতে পারলাম যে তিনি মূলত লোভবশত, এই যে প্রসাদ ছিল, উনি দেখেছেন আমি ব্যাগে রেখেছি শুকনো প্রসাদ, তো সেটাই উনি খাওয়ার জন্য উনি ব্যাগের চেনটা খুলেছে। তাই আমি ভাবলাম যে না ঠিক আছে, ওনাকে আর কিছু বলার দরকার নেই, কারণ উনি আমাকে দেখে ইতিমধ্যে অনেক ভয় পেয়ে গেছে। এই অবস্থার ওনাকে কিছু বলার দরকার নেই। তাই বিবেচনা করছিলাম যে অন্য যে, হয়তো আমি তাকে বলতে পারতাম, ভালোভাবে বলতে পারতাম যে আপনি কেন আমার অবর্তমানে আমার ব্যাগটি খুলেছেন, এটা তো অন্যায়। আবার এরকম ভাবে কেউ রিয়েক্ট করতে পারতো যে আমাকে ছাড়া অন্য কেউ যদি থাকতো তারা হয়তো এভাবে রিয়েক্ট করতো, তারা খুব রেগে যেত। আপনার এত বড় দুঃসাহস কিভাবে হলো, এই কাজটা আপনি কিভাবে করলেন? তো এগুলো সবকিছুই নির্ভর করে আমাদের মানসিক ইতিবাচকতার উপর, আমরা মানসিক ভাবে কতটা ইতিবাচক অবস্থায় আছি সেটাই। তো যখন আমরা ইতিবাচক থাকবো সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয় সংযমের উপর নির্ভর করছে। আমরা কোন স্থানে রেগে যাচ্ছি, কোন স্থানে আমরা ক্রুদ্ধ হচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে। তো ইন্দ্রিয়গুলোকে প্রথমে সংযম করতে হবে, তারপর একাগ্রচিত্তে পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হবে। এই কথাটিও আমরা তাৎপর্য যে পাচ্ছি সেটা কিন্তু ইতিমধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে কয়েকটি শ্লোক আগে আমরা আলোচনা করেছি, যে সমাধি অধিগচ্ছতে, যাদের ইন্দ্রিয়গুলো সংযত নয় তারা সমাধি প্রাপ্ত হয় না। শ্লোকটি কারো মনে আছে? আমরা কোন শ্লোকটিতে এটা পাঠ করছিলাম? যদি কারো মনে থাকে হাত তুলতে পারেন।
আমাদের সহায়তা করতে পারেন যে আপনার মনে আছে যে আমরা এই শ্লোকটিতে এটি পাঠ করছিলাম। হ্যাঁ, শ্লোকটি হচ্ছে 44তম শ্লোক। আমরা 48 নম্বর শ্লোকটি পড়ছি। আমরা 44 নম্বর শ্লোকে এটা পড়েছিলাম। ভোগেশ্বর্য প্রসক্তানাম তয়া পরিতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যাদের চিত্ত ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একাগ্রচিত্ত হতে পারে না। তো সমাধি বা যোগের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানকে একাগ্রচিত্তে ধ্যান করা। কিন্তু সেই একাগ্রচিত্তে সবসময় ভগবানকে হৃদয়ে স্মরণ করার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। ভোগৈশ্বর্য প্রসক্তানাম, ভোগ এবং ঐশ্বর্য অত্যন্ত আসক্ত হওয়াটা ইন্দ্রিয়ের অসংযমের চিহ্ন। আমাদের ইন্দ্রিয়গুলো অসংযত থাকলে তখন আমরা স্বাভাবিকভাবেই যে কোনো জিনিস আমাদের ভালো লাগে। আমরা দেখব যে একজন ভদ্রলোক তিনি যখন রাস্তায় একজন নারী দেখবে, সুন্দরী নারী দেখবে, তার প্রতি কিন্তু সে যেরকম রিয়েক্ট করবে খুব একটা রিয়েক্ট করবে না। কিন্তু একটি বাজে পরিস্থিতি থেকে আসা ছেলে, সে কিন্তু সেই নারীকে দেখে তাৎক্ষণিকভাবে কোনো রিয়েক্ট না করে থাকতেই পারবে না। সে হয়তো শীষ বাজাবে, সে হয়তো কোনো একটা কুমন্তব্য করে ফেলবে, সে তাকে স্পর্শ করার চেষ্টা করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু একটি ভদ্র পরিবেশ থেকে আসা ব্যক্তি রুচিতে বাঁধবে এই কাজটা আমি করতে পারি না, হয়তো তাকে দেখে আমার ভালো লাগছে স্বাভাবিক, কিন্তু আমি সেটা দিয়ে রিয়েক্ট করতে পারি না। তার নিজের ডিগনিটি মর্যাদা তিনি বজায় রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে বিষয় যে একজন ব্যক্তি কিভাবে আচরণ করছে তার দ্বারা তার সংযমকেও বোঝা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তার হয়তো কিছু ভোগ বাসনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটাকে দমন করছেন। একই বিষয়টি এখানে প্রযোজ্য। যে আমরা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চাই, ভগবানকে আমাদের হৃদয়ে উপলব্ধি করতে চাই, সেটা আরেকটা হায়ার বিষয়। একটা বস্তির ছেলে, খুব ভালো ল্যাঙ্গুয়েজ আমি যদি বলি, একটা বস্তির ছেলে, তার কোনো বাজ বিচার নেই, সে এমনিতেই যেভাবে আছে সেভাবে সে সুখী। সেটাকে বলা হচ্ছে কি তমগুণে থাকা। তমগুণে থাকার ব্যক্তিরা তারা বুঝতেই পারে না যে তারা দুঃখে আছে, তারা মনে করে যে অবস্থাতে আছে সেটাতেই আমি সুখী। কিন্তু যারা একটু উঁচু স্তরে রয়েছে, রজগুণে রয়েছে, মর্যাদা সম্পন্ন, তারা বুঝতে পারে যে না, আমি যে অবস্থায় আছি সেটা ভালো দিক নয়, আমাকে ভালো করার চেষ্টা করতে হবে। আর সত্যগুণের ব্যক্তি, তিনি ইতিমধ্যে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, তিনি কখনো আর নিচু স্থানে যান না। তিনি ভাবেন যে না, আমার স্ট্যাটাস এরকম, আমার পক্ষে নিচে গিয়ে বাজে আচরণ করা শোভা দেয় না। তো তেমনি কেউ যদি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে চায়, তাকে এরও ঊর্ধ্বে, সত্যগুণেরও ঊর্ধ্বে নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য, এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন অর্জুনকে, নিস্ত্রৈগুণ্য, 3টি গুণের ঊর্ধ্বে তুমি উদিত হও, সেখানে উদিত হয়ে, সেখানে স্থিত হয়ে তুমি পরমেশ্বরকে উপলব্ধি করতে পারবে। তো পরমেশ্বর ভগবানকে ধ্যান করতে হলে প্রাথমিকভাবে আমাদের চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। এখন ইন্দ্রিয় দমন করা তো খুবই কঠিন। আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা। এছাড়াও রয়েছে হাত, পা, মুখ, বাকযন্ত্র, সবকিছু রয়েছে। তো এই যে ইন্দ্রিয়গুলো, সেগুলো সবসময় আমাদেরকে বিচলিত করছে। বিশেষ করে চোখ, নাক, কান, ত্বক এবং জিহ্বা। আমাদের চোখ সবসময় সুন্দর মানুষদেরকে দেখতে চায়, নাক সবসময় সুন্দর ঘ্রাণ নিতে চায়, কান সবসময় সুন্দর মিউজিক শুনতে চায়, ত্বক সুন্দর মানুষের স্পর্শ অনুভব করতে চায়, এবং জিহ্বা সুন্দর খাদ্য আস্বাদন করতেছে। ঠিক আছে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে এটাই, এগুলো এই উদ্দেশ্যে দেওয়া হয়েছে জীবকে, কিন্তু সেগুলোকে সৎভাবে ব্যবহার করাটা হচ্ছে জীবের দায়িত্ব। ঠিক যেমন একটি পুলিশ অফিসারকে, তাকে অধিকার দেওয়া হয়েছে, তার হাতে একটি পুলিশ পিস্তল দেওয়া হয়েছে, গান দেওয়া হয়েছে, সে সেটা যে কোনো সময় ব্যবহার করতে পারে, কিন্তু তাকে লিমিটেড দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা শুধু অপরাধীকে ধরার ক্ষেত্রেই সে ব্যবহার করতে পারবে। সে যদি এত ব্যাপকভাবে ব্যবহার করে তাহলে তো সেটা হবে না। সে যদি চায় মন গড়া ভাবে যে কাউকে হত্যা করে, তাহলে সে অবশ্যই রাষ্ট্রের দ্বারা দণ্ডিত হবে। তেমনি পরমেশ্বর ভগবান আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়েছে, সেগুলো ভগবানের ইচ্ছাতে, আমরা যেহেতু ভোগ বাসনা রয়েছে আমাদের, তাই ভগবান আমাদেরকে দিয়েছে ভোগ করো, কিন্তু সেটা লিমিটেড ভাবে করো, সেটা নিজেকে নিয়ন্ত্রণ করে করো, পাপের দ্বারা করুন। তো ভগবান এই জগতের জন্য ধর্মের 4টি স্তম্ভ নির্ণয় করেছেন।
যে কিসের উপর ভিত্তি করে আমাদের ধর্ম টিকে থাকে। আমরা সবাই ধার্মিক হতে চাই। এখানে কি এমন কেউ আছেন যারা ধার্মিক হতে চান না? যারা ধার্মিক হতে চান না দয়া করে হাত তুলবেন। তো পরমেশ্বর ভগবান চান যে আমরা ধার্মিক হই, এবং ধার্মিক হওয়ার জন্য তিনি 4টি ভিত্তি নির্ণয় করেছেন। 4টি পাপকে তিনি মহাপাপ রূপে পরিগণিত করেছেন। 4টি কর্মকে তিনি ধর্মের ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। কি? সত্য, দয়া, তপ, শৌচ। সত্য ধর্মের প্রাথমিক ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, সৎ পথে চলা, সত্য কথা বলা, সম্পূর্ণ সাত্ত্বিকভাবে সৎভাবে জীবনযাপন করা। সম্পূর্ণ সৎভাবে জীবনযাপন করা হচ্ছে ধর্মের মূল ভিত্তি। এরপর দয়া। একজন ব্যক্তি যদি ধার্মিক হতে চান, তার পক্ষে কোনো পশু পাখিকে আঘাত করা কখনোই সম্ভব নয়। তার পক্ষে কোনো জীবকে আঘাত করা সম্ভব নয়। তার পক্ষে কোনো মানুষকে, কোনো পশু পাখিকে, গাছপালাকে, কাউকে আঘাত করা সম্ভব নয়। কারো প্রতি নির্দয়তা প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয়। তিনি দয়াশীল হবেন, এবং দয়াশীল ব্যক্তি কখনো অন্য প্রাণীকে হত্যা করে আহার করতেও পারেন না। এরপর তপ। ধর্ম করতে হলে অবশ্যই তপস্যা করতে হবে, কিছু তপস্যা অবশ্যই করতে হয়। আপনার সামনে সুস্বাদু নিকৃষ্ট খাবার উপস্থিত রয়েছে, কিন্তু আপনি ধর্ম পালন করতে চান বলে সেই আহার আপনি পরিত্যাগ করছেন। একাদশীর দিন, গতকালকে একাদশী ছিল, আমরা ব্রত পালন করেছি। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে সব রকম ইকুইপমেন্ট আছে, সব রকম উপকরণ আছে, যেটার দ্বারা আমরা স্বাভাবিক দিনের মতোই আহার করতে পারি। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের জিহ্বাকে সংযম করার জন্য তপস্যা করছি। আমরা নির্দিষ্ট কিছু আহার পরিত্যাগ করে জিহ্বাকে সংযত করে ভগবানের উদ্দেশ্যে ব্রত ধারণ করেছি। তো এইরকম তপস্যা যে রয়েছে, যখন কোনো ব্যক্তি নেশা করে, নেশা করার মাধ্যমে তার এই তপস্যা অর্থাৎ সংযম ভঙ্গ হয়ে যায়। নেশাসক্ত ব্যক্তির সংযম রাখতে পারে না। আপনারা দেখবেন যে সমস্ত ব্যক্তিরা প্রচুর পরিমাণে অ্যালকোহলিক, তারা কখনোই ভালোভাবে উপবাস থাকতে পারে না। আমার স্বচক্ষে দেখা ব্যক্তি, তিনি এতই অ্যালকোহলিক ছিলেন, তিনি তার পিতা মারা গিয়েছেন, সে পিতার শ্রাদ্ধ পর্যন্ত তিনি অত্যন্ত ছটফট করছেন যে কতদিন তিনি মাছ মাংস খাবেন। এরপর মদ্যপান করেন, শ্রাদ্ধের পর দিনই তিনি চলে গিয়েছেন মদ্যপান করার জন্য। এরপর তিনি হয়তো নিয়মিত করতেন যে তা নয়, সপ্তাহে 1-2 দিনই হয়তো করতেন, ভালোভাবেই করতেন। এবং তারপর আমরা জানি যে পিতৃপুরুষ দেহত্যাগ করলে অন্তত 1 বছর ব্রত ধারণ করতে হয়। 1 বছর মূলত যারা আমিষ আহার করে তাদের মূলত নিরামিষ খাওয়াই বিধান, কিন্তু অন্তত পক্ষে এখনকার দিনে সমাজে সেগুলো কমিয়ে এনে একাদশী পালন করতে হবে, অন্তত সেই বিধানে নিয়ে আসা হয়েছে। তো একাদশী তাকে না হয় পালন করতে হবে, তাকে ব্রত ধারণ করতে হবে, এগুলো সে করবে, কিন্তু করছে না। কারণ সে নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারছে না। না খেয়ে সে থাকতেই পারবে না, চিন্তাই করা যায় না। তো যখন কেউ নেশা করে তখন তার সংযম বিনষ্ট হয়, সে আর নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। এবং পরিশেষে রয়েছে সুচিতা। সুচিতা হয় শারীরিক, মানসিক এবং বাক্যের দ্বারা। শারীরিক সুচিতা কিভাবে হয়? যখন আমরা নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যখন আমরা নিজেদের শরীরকে পরিচ্ছন্ন রাখি, তখন শারীরিকভাবে সুচিতা অর্জিত হয়। কিন্তু যখন আমরা অপরিচ্ছন্ন জীবনযাপন করি, তখন আমরা অশুচি হই। যখন কোনো ব্যক্তি কেবলমাত্র স্নান না করে সে অপবিত্র, তাই নয়। কেউ যদি মল ত্যাগ করে তখন সে অপবিত্র হয়, তার তখন স্নান করে পবিত্র হওয়া উচিত। প্রচুর পরিমাণ ঘুমানোর ফলে শরীরে নানা রকম ময়লা জমে, ঘাম হয়, নাক থেকে, কান থেকে এবং শরীরের বিভিন্ন স্থানে ময়লা জমে যায়, তখন তাকে স্নান করেই পবিত্র হওয়া উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হতে হয়। মুখের মধ্যে কি পরিমাণ ময়লা জমে আমরা ভেবে দেখি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা দিনের বেলা যে কোনো সময় একটু ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেই কি পরিমাণ অপবিত্র ফিল হয়, সেটা আমরা কিন্তু যে কেউ উপলব্ধি করতে পারি। তো সেই সময় স্নান আদি করেই পবিত্র হওয়া উচিত। এবং আরেক প্রকার অপবিত্রতা সাধিত হয় যখন কেউ মৈথুন করে। তো সেজন্য মৈথুনের দ্বারা তাকে, যেহেতু মৈথুন 2 প্রকারের হতে পারে, এক হচ্ছে প্রজাতাস্মি, অর্থাৎ প্রজা সৃষ্টি করার জন্য। যখন তিনি প্রজা সৃষ্টির জন্য মৈথুন কার্যে প্রবৃত্ত হয়, তখন সেটা ধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় সেটাকে ধর্ম বলে বর্ণনা করা হয়েছে, যে এর দ্বারা তিনি মানব জাতির প্রজন্মের বা প্রজন্মকে অগ্রসর করে নিয়ে যাবেন। কিন্তু যখন কেউ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, যদি কেউ তার শরীরকে অপবিত্র করে তোলে, বিবাহ হয়নি তার, বা বিবাহ হয়েছে কিন্তু অন্য কারোর সাথে করছে, বা বিবাহ হয়নি সে অবস্থাতে সে অন্য কোনো উপায়ে সে নিজেকে অপবিত্র করে তোলে, এর ফলে তার শারীরিক কলুষতা প্রাপ্ত হয়, শরীর প্রচন্ড ভাবে অশুচি হয়। এবং
আরো বিষয় রয়েছে, এই স্নান টান না করলে অথবা শুধুমাত্র মৈথুন করলে শরীর যে অপবিত্র হলো, সেটা স্নানের দ্বারা পবিত্র হতে পারে। কিন্তু এই যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে, তাদের মনটাই তো অপবিত্র হয়ে থাকে। সেই ব্যক্তি সবসময় তার প্রেয়সীর চিন্তায় অথবা প্রেমিকের চিন্তায় মগ্ন হয়ে থাকে। সে শারীরিক উত্তেজনা অনুভব করে, এবং আপনারা জানেন শরীর কিভাবে তাদের অপবিত্র হতে পারে, কত উপায়ে অপবিত্র হতে পারে। তো এই শরীর শুধু অপবিত্র হয় তাই না, তাদের মনটাও কলুষতা প্রাপ্ত। সে সবসময় তাদের সম্বন্ধে বিভিন্ন রকম চিন্তা চেতনার দ্বারা মনকে কলুষিত করে। আর যারা আরো নিকৃষ্ট স্তরের লোক, তারা তো এই ধরনের কথাবার্তা আলোচনা করে সুখ পায়, এবং এইভাবে মানসিক ভাবে, বাচিক ভাবে এবং কায়িক ভাবে অর্থাৎ শারীরিক ভাবে তারা অসুচি হতে পারে। তো পরমেশ্বর ভগবান আমাদের ধর্মের আরেকটি ভিত্তি হিসেবে সুচিতা অর্থাৎ পবিত্রতাকে নির্ধারণ করেছেন, এবং পবিত্রতা ধ্বংস হয় বা ভঙ্গ হয় সম্পূর্ণরূপে যখন কেউ এই সমস্ত ব্যভিচারে লিপ্ত হয়। চারটি ভিত্তি রয়েছে ধর্মের, এবং চারটি ভিত্তি নষ্টকারী চারটি পাপ কর্মের বর্ণনাও একইভাবে দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি তিনি যদি পরমেশ্বর ভগবানকে ধ্যান করতে চান, ভগবানকে সঠিকভাবে তার হৃদয়ে উপলব্ধি করতে চান, হ্যাঁ আমরা ধ্যান করার চেষ্টা করতে পারি, ভগবানের বিগ্রহকে সামনে রেখে আমরা তাকে একটু স্মরণ করার চেষ্টা করতে পারি। ভগবানের নাম সব সময়, সূচি অসুচি যে কোনো ব্যক্তি ভগবানের নাম স্মরণ করে ভগবানকে স্মরণ করতে পারে সবসময়। এর ফলে তার হৃদয় পবিত্র হবে, এবং হৃদয় পবিত্র হলে ধীরে ধীরে তার পাপ কর্মের প্রতি অনীহা তৈরি হবে। তখন সে ভগবানকে উপলব্ধি করার আরো যোগ্য হয়ে উঠবে, এবং ভগবান তখন তার হৃদয়ে উপস্থিত হবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করেন। কৃষ্ণ সবসময় তার ভক্তদের হৃদয়ে বাস করেন। কিভাবে জানা গেল? কারণ তারা সবসময় তাদের হৃদয়ে কৃষ্ণকে চিন্তা করেন। মা মানুষরা সবসময় কৃষ্ণকে তারা যেহেতু চিন্তা করছেন, কৃষ্ণ সবসময় তাদের চিন্তার মধ্যে অবস্থান করছেন। স্বয়ং কৃষ্ণ এবং কৃষ্ণকে চিন্তা করার মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণের এইরকম ক্ষমতা। আমরা একজন ব্যক্তিকে হয়তো সবসময় চিন্তা করতে পারি, একজন মানুষকে চিন্তা করতে পারি, সে রয়েছে কানাডাতে, তাকে নিয়ে আমি চিন্তা করছি, সে কানাডাতেই থাকবে, আমার চিন্তা আমার জায়গাতেই থাকবে। সেই ব্যক্তি হয়তো জানতেও পারবে না যে আমি তাকে নিয়ে চিন্তা করছি। কিন্তু যখন আমরা কৃষ্ণকে নিয়ে চিন্তা করছি, কৃষ্ণ সেই গোলক বৃন্দাবন ধামেও রয়েছেন, কৃষ্ণ আমার হৃদয়েও রয়েছেন। কৃষ্ণ তাৎক্ষণিকভাবে আমার হৃদয়েও আগমন করেন। তো যে ব্যক্তির হৃদয় যত শুদ্ধ হয়, যে ব্যক্তির হৃদয় যত পবিত্র হয়, তার হৃদয়ে ভগবান তত বেশি আগমন করেন। এটাই হচ্ছে স্বাভাবিক। তো সেইখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন, এবং তারপর তিনি আরেকটা কথা বলছেন, যুদ্ধ তুমি করবে ঠিকই, ফলাফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। আমাদের এখানে বিভিন্ন শিক্ষার্থীরা আমরা আছি, আমরা পড়াশোনা করছি, এবং আমরা চাচ্ছি যে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু ভগবান বলছেন পড়াশোনা তুমি করবে ঠিকই, পরীক্ষা তুমি ভালোভাবে দেবে ঠিকই, কিন্তু ফলাফল নিয়ে অতটা বিচলিত হওয়া যাবে না। কারণ ফলাফল নিয়ে যখন বিচলিত হবে এবং আশানুরূপ ফল প্রাপ্ত হবে না, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে, এবং তারপর তুমি আত্মহত্যা পর্যন্ত চলে যাবে। স্বাভাবিক। তো তোমার কি কর্তব্য? ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, তুমি যোগস্থ কুরু কর, মানে যোগযুক্ত হয়ে কর্ম করো, তুমি বিচলিত হয়েও না। কি ফল হবে সেটার কথা চিন্তা করো না, তুমি শুধু আমাকে স্মরণ করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন যে তুমি জয়লাভ করবে না বিফল হবে, যেটা তোমার জন্য ভালো সেটা আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। আগের শ্লোকে পরমেশ্বর ভগবান একই কথা বলছিলেন, আপনাদের মনে আছে? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গত্ব কর্মাণি। খুবই দুঃখজনক যে আপনারা শ্লোকগুলো ভুলে যান, আপনারা বাসায় আর পড়েন না। যারা পড়েন তাদের অবশ্যই মনে থাকবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু যারা পড়েন না তাদেরকে আমরা অনুরোধ করব বাসায় আপনারা পড়ার প্রচেষ্টা করবেন। তো ভগবান বলছেন যে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, তোমার যেটা কর্তব্য কর্ম সেটাতে তোমার অধিকার রয়েছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কোন কর্মের ফল তুমি ভোগ করতে চাও তাতে তোমার অধিকার নাই। কারণ কর্ম তুমি করবে ঠিকই, কিন্তু ফলাফল পাওয়ার জন্য তোমাকে ভগবানের উপরে নির্ভর করতে হবে। এটা কার জন্য বলছেন? ভক্তের জন্য বলছেন। সকল ব্যক্তি এইভাবে কাজ করতে পারবে না। যারা ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছেন তারাই জানেন যে আমরা ভগবানের প্রতি যেহেতু আত্মসমর্পণ করেছি, ভগবানই আমার সবটা দেখবেন, তাই আমার কর্মফলে অধিকার রাখার দরকার নেই। আমি সেই কর্মফল ভগবানকে দিয়ে দিচ্ছি। ওম তৎসৎ ইতি। আমি সবকিছু ভগবানকে অর্পণ করছি।
কখনো নিজেকে কর্মফলের হেতু বলেও মনে করো না। যেহেতু তুমি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করছো, তাই কি ফলাফল আসছে সেটার হেতু বা কারণ হচ্ছেন ভগবান। সেভাবেই তোমাকে জানতে হবে, এবং এই স্বধর্ম আচরণ না করার প্রতিও কখনো আসক্ত হইও না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ১২শ অধ্যায়ের ৬-৭ শ্লোকে এই প্রসঙ্গে আরো কিছু কথা বলেছেন। আমরা শ্লোকটা আর পড়ছি না, আমরা সরাসরি অনুবাদে যাচ্ছি। অনুবাদটি কে পড়বেন একটু হাত তুলতে পারেন। উম হাত তুলেছেন টাইটান, বলুন, আনমিউট করে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। যারা সমস্ত কর্মে আমাতে সমর্পণ করে মহৎ পরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমার অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান খুব চমৎকার একটি কথা বলছেন। কি বলছেন? যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, তিনি ভক্তদের কথা বলছেন। এই যে আমরা, দেখুন, কারো মনে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন হওয়ার আগেই এখানে সমাধান আমাদের কাছে চলে এসেছে। সেই প্রশ্নটি হচ্ছে কি, শ্লোকে শুধু বলা হচ্ছিল, আজকে আমরা যে শ্লোক নিয়ে আলোচনা করছি, যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত হয়ে তুমি কর্ম করো। হুম কিন্তু অনুবাদে শিল প্রভুপাদ বলছেন ভক্তি যোগে যুক্ত হয়ে কর্ম করো। সাধারণত অনেক সময় অনেক ব্যক্তিরা গীতা সম্বন্ধে যাদের জ্ঞান কম বা অল্প ধারণা রয়েছে, তারা প্রশ্ন করে শিল প্রভুপাদ তিনি কেন প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা তাৎপর্যে ভক্তিকে নিয়ে আসেন। গীতাতে কি শুধু ভক্তি যোগের কথাই বলা হচ্ছে? গীতা 18টি অধ্যায়ে 18টা যোগের কথা বলা হয়েছে। তো সেই 18টা অধ্যায়ে 18টা যোগের কথা বাদ দিয়ে শিল প্রভুপাদ কেন শুধু ভক্তি যোগের কথাই বলছেন? তো আমরা এখানে সেটার কারণ দেখতে পাচ্ছি। গীতাতে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে সর্বত্র ভক্তি যোগের কথাই বলছেন। এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 48তম শ্লোক আজকে পড়ছি, সেখানে ভগবান কি বলছেন? যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত হয়ে কর্ম করো। অনুবাদে প্রভুপাদ বলছেন ভক্তি যোগে যুক্ত হয়ে কর্ম করো। অথচ ভক্তিযোগ চ্যাপ্টারে ১২শ অধ্যায়ের ৬ এবং ৭ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একই কথাই আরো স্পষ্টভাবে বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অর্থাৎ ভগবান বলছেন, কারা এই জগতের বন্ধন থেকে, মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে? যারা সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে ভক্তি যোগের দ্বারা তার উপাসনা করে, অর্থাৎ যোগস্থা করে কর্মাণি। একই কথা ভগবান এখানে বলছেন, সমস্ত কর্ম তারা করবে, কিন্তু কার প্রতি সমর্পণ করে? কৃষ্ণের প্রতি সমর্পণ করে। কিভাবে? ভক্তি যোগের দ্বারা। অর্থাৎ যোগের দ্বারা যে ভগবানের প্রতি যুক্ত হওয়া যাবে, তার সবচেয়ে পারফেক্ট পথ হচ্ছে ভক্তি যোগের দ্বারাই সম্পন্ন হতে পারে, বা তার একমাত্র পথই হচ্ছে ভক্তি যোগের দ্বারা। কারণ যে ব্যক্তি ভগবানের প্রতি ভক্তিশীল নয়, যে ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, সেই ব্যক্তি কেন তার কর্ম শুধু শুধু ভগবানের প্রতি সমর্পণ করতে যাবে? আর যে ব্যক্তি তার কর্ম ভগবানের প্রতি সমর্পণ করে, সে তো নিঃসন্দেহে ভক্তিমান এবং সে নিঃসন্দেহে ভক্ত। তাই তার যোগ সাধনাটা ভক্তি যোগী, অন্য কোনো কিছু হতে পারে না। তাই আমরা যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, আমরা যদি জড়জগতের সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার লাভ করতে চাই, তাহলে ভগবানের প্রতি আমাদের চিত্তকে আবিষ্ট করতে হবে অনন্য ভক্তি যোগের দ্বারা। অর্থাৎ সেটা খুব দৃঢ় হতে হবে। অনন্য মানে দৃঢ়, দৃঢ় ভক্তি যোগের দ্বারা ভগবানের ধ্যান করে উপাসনা করতে হবে। ধ্যান করা মানে এই নয় বনে চলে যাব। ধ্যান করা হচ্ছে মনকে ভগবানের প্রতি সবসময় নিবিষ্ট রাখা, 24 ঘন্টা। এবং সমস্ত কর্ম করতে হবে কিভাবে? মত পরায়ণ হয়ে, অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টির কথা চিন্তা করে আমাদের কর্ম করতে হবে। এইভাবে আমরা যখন কর্ম করব, তখন আমরা ভগবানকে প্রাপ্ত হব। তো এখন মজার একটা বিষয় হচ্ছে, দুর্যোধনও কিন্তু একই রকম একটা কথা বলেছিলেন, আমার জন্য কর্ম করো। কিরকম? খুব চমৎকার একটি বিষয়। দুর্যোধন বলছিলেন, অন্যেচা বহবাসুরা মদার্থে ত্যক্ত জীবিতা। কি? এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছেন,
যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, অর্থাৎ আমার জন্য করবে। তারা সকলে নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত, সামরিক বিজ্ঞানে বিশারদ, কিন্তু তারা আমার জন্যই জীবন ত্যাগ করবে। তারা এত সমস্ত জ্ঞান তাদের রয়েছে, বিজ্ঞান তাদের রয়েছে, অস্ত্রশস্ত্র তাদের রয়েছে, কার জন্য করবে? আমার জন্য। তো দুর্যোধন একই কথা বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বললেন। এখন আপনাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে, এগুলোর মধ্যে পার্থক্য কি? আমরা আপনাদের কাছে এখন শুনবো। আমরা ক্লাসের মাঝখানে রয়েছি, পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে আমরা আপনাদের কাছ থেকে শুনবো। দুর্যোধন একই কথা বলেছিল, কৃষ্ণ একই রকম কথা বলছে, দুটোর মধ্যে কি পার্থক্য হতে পারে? দেখি আপনারা হাত তুলুন, আপনারা কি শিখলেন এতদিন ধরে, আমরা সেটা দেখব। সাহস করে হ্যান্ড রেজ করতে হবে। যুদ্ধক্ষেত্র। হম। কৃষ্ণ যেমন অর্জুনকে বারবার বলছিলেন, যুদ্ধ করো, যুদ্ধ করো। আমরা চাই না যে আমরাও আপনাদেরকে বারবার বলি হাত তুলো, হাত তুলো। চিন্তা করুন, চিন্তা করে বলুন। দুর্যোধনও কিন্তু একই কথা বলেছে, কৃষ্ণ একই কথা বলেছে, পার্থক্যটি কি? আমরা একজন ভক্তকে হাত তুলতে দেখতে পাচ্ছি, আমরা আরো ভক্তদের জন্য অপেক্ষা করছি যারা হাত তুলে আমাদের জানাবেন কি আপনাদের মনোভাব। কেন একই রকম কথা, যে আমার জন্য কর্ম করো, কৃষ্ণ বলছেন, আর দুর্যোধন বলছেন তারা আমার জন্য মরার জন্য এসেছে, আমার সুখের জন্য মরতে এসেছে, অর্থাৎ আমার সহজ কথায় আমার জন্য কর্ম করতে এসেছে। তো তারাও আমার জন্য কর্ম করতে এসেছে, আর অন্যদেরকেও বলা হচ্ছে কৃষ্ণের জন্য কর্ম করো। পার্থক্যটা কোথায়? একই কথা হয়ে গেল না? ফলাফলটা কি এক হবে? আচ্ছা, কেশব মল্লিক প্রভু, আপনি বলুন। আনমিউট করে বলুন। তবু দুর্যোধন অহংকারে বশীভূত হয়ে নিজেকেই সবকিছু মনে করে মানে মূর্খের মতন বলছিল যে তার জন্য নাকি সবাই মরতে চলেছে। আর আর ভগবান যেটা বলেছে সেটা আসল সত্য। হুম। সে কিন্তু তার জন্য যে তার সবাই মরতে এসেছে, এটা তো সত্য কথাই। কৌরব পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল সবাই তো দুর্যোধনকে সাপোর্ট করেই এসেছে, দুর্যোধনের কথাটাও তো মিথ্যা না। তো এ বিষয়ে কিছু বলতে পারবেন আপনি? না, আমাদের একজন ভক্ত মেসেজ করেছেন, ওনার আসলে মাইক্রোফোন নাই, তিনি মেসেজ করে বলেছেন যে দুর্যোধন উদ্ধার করবেন, পাপ থেকে মুক্তি দেবেন, এসব বলেন নাই। রাইট। পরমেশ্বর ভগবান তিনি বলেছেন যে মামেকং শরণং ব্রজ, আমার শরণাগত হও, আমি তোমাকে পাপ থেকে রক্ষা করব, পাপ থেকে উদ্ধার করব। আরেকজন হাত তুলেছিলেন দেখলাম, এখন দেখা যাচ্ছে না। আপনি হাত তুলে বলতে পারেন, অবশ্যই সবাই বলতে পারবে, উত্তর এসে গেছে এরকম ভাবা উচিত নয়। ইনফিলিয়ন, বলুন। হরে কৃষ্ণ প্রভু। দুর্যোধন প্রভু। যে প্রভু মেসেজ পাঠালো উনি যেটা বললো, দুর্যোধন আমাদেরকে কোনো ভরসা দিতে পারে নাই, ভগবান দিয়েছে। আর দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধ করেছে তারা কর্মবন্ধন আবদ্ধ হচ্ছিল বারবার। আর যারা হুম, কৃষ্ণের কথা শুনে যুদ্ধ করছিল ওনারা কর্মবন্ধন থেকে মুক্ত হচ্ছিল, ওনাদের কর্মটা কর্মযোগে পরিণত হচ্ছিল। ওনারা যুদ্ধ করছিল ঠিক, কর্ম করছিল ঠিক, কিন্তু সেটা কৃষ্ণের নির্দেশে করার কারণে, এটা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য করার কারণে সেটা কর্মযোগে পরিণত হচ্ছিল। খুবই চমৎকার। এটাই হচ্ছে বিষয়, যে দুর্যোধন কিন্তু বলতে পারছে না যে আমার জন্য কর্ম করে তারা মুক্তি পাবে, পাপ থেকে উদ্ধার পাবে, বা তাদের কি গতি হবে দুর্যোধন নিজেও শিওর নন। এমনকি দুর্যোধনের নিজের কি গতি হবে সেটাও সে জানে না। সে শুধু অহংকার বশত যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু ভগবান কি বলছেন? হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে। ভগবান শুধু যুদ্ধ করতেই বলছেন এরকম না। আজকালকার দিনে অনেক লোক আছে, আমি একটা স্টুডেন্টকে পড়াতাম এক সময়, তো সে হচ্ছে মেডিকেল এক্সাম দেবে। তো মেডিকেল এক্সাম দেওয়ার জন্য সে দিন রাত 24 ঘন্টা পড়ছে। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মেডিকেল এক্সাম দেবে, পড়বে, ভালো কথা, তো তুমি ভগবানকে স্মরণ করছো? সে বলছে না, আমার ভাবছে যে পরীক্ষা যেহেতু অ্যাডমিশন টেস্ট, আমি জব করা কিছুদিন ধরে বন্ধ রেখেছি। সে জব করতো মাঝখানে আমার কথা শুনে, কিন্তু এখন বন্ধ রেখেছে। তো পরে আমি তাকে উদাহরণ দিলাম, দেখো বাবা, এই যে এত
লোকজন মেডিকেলে চান্স পাচ্ছে, কত মুসলিম লোকেরাও চান্স পাচ্ছে, তাদের উদাহরণটা আমি দিলাম। তো তারা কি করে, তারা সকালবেলা ফজরের নামাজের সময় উঠে নামাজ পড়ে তারা পড়তে বসে, এরপর খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে। তারা পড়াশোনা সারাদিনই করে, তার কিন্তু সে ভুলে যায় না যে তাকে নামাজ পড়তে হবে। সকালে উঠে আগে ফজরের নামাজটা পড়বে, অজু করে, ঠান্ডা জলে অজু করে, শীতের দিন অজু করে সে নামাজ পড়তে যাবে। আবার সে দুপুরে খাওয়ার আগে ঠিকই গোসল করে এসে জোহরের নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবে। তারপরে আবার সে বিকেলেও নামাজ পড়বে। অন্তত অন্য সময় 5 ওয়াক্ত নামাজ তো না পড়ুক, কিন্তু পরীক্ষা উপলক্ষে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি না, আল্লাহ তাআলা আমাকে যদি দোয়া করে দেন তাহলে অবশ্যই মেডিকেল চান্স হয়ে যাবে। সবারই যে হয়ে যায় তা তো না, কিন্তু আমি তাদের অ্যাটিটিউডটা দেখাচ্ছি যে তারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে। সেই আমার ছাত্র আমার কাছে আশীর্বাদ চাচ্ছে এবং চাচ্ছে আমি যেন ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করি যে মেডিকেলটা যেন তারা হয়ে যায়। তাই আমি তাকে বললাম যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, মানুষের আশীর্বাদে কি এসে যায়? আমি বললে কি হবে নাকি? তোমার কর্মে যা আছে তাই হবে। আমরা প্রচেষ্টা করতে পারি, কিন্তু আমাদের কর্মফল আমাদেরকে যে সফল করবে তার কোনো গ্যারান্টি নাই। আমাদের কর্মফল আমাদেরকে সফল করতে পারে না, কারণ দেখা যাচ্ছে যে আমরা হয়তো অনেক প্রচেষ্টা করে কর্ম করছি, কিন্তু পূর্ব জীবনের কর্মফল আমাদেরকে বাধা দিচ্ছে। এই জীবনের কর্ম আমাদেরকে সবসময় সফল করতে পারে না, কারণ আমাদের রয়েছে পূর্ব জীবনের কর্মফল। সেই কর্মফল থেকে মুক্ত না হতে পারলে কখনোই আমরা সফলতার মুখও দেখতে পারবো না। তাই তো ভগবান বলছেন তুমি সফল হবে কি হবে না সেটা নিয়ে চিন্তা করো না, চিন্তা করলে ডিপ্রেশনে চলে যাবে। কি দরকার? হ্যাঁ, আমরা সফল হব কি হব না সেটা ডিপেন্ড করে আমাদের আগের জীবনে আমাদের পুণ্যকর্ম কতটা রয়েছে সেটার উপর। অনেক মানুষ রয়েছে তারা অনেক প্রচেষ্টা করার পরেও তারা সফল হতে পারে না। আজকে দুপুরে নয়, সকালে একজনের সাথে ফোনে প্রায় আধা ঘন্টা কথা বললাম। মনে হচ্ছে, ভাষা শুনে মনে হলো চট্টগ্রামের মানুষ হবেন, আমি জিজ্ঞেস করিনি, তবে অনেকদিন যাবত কথাবার্তা হতো অনলাইনে। তো তিনি বলছেন যে তিনি আসলে অনেক চেষ্টা করছেন দীর্ঘদিন যাবত সফল হওয়ার জন্য, কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারছেন না। তিনি কিছু পেশা পরিবর্তন করছেন। আমি তাকে কিছু পরামর্শ দিলাম এবং পরিশেষে তাকে সমস্ত পরামর্শের ঊর্ধ্বে ফাইনাল পরামর্শ দিলাম যে আপনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে কর্ম করুন। যদিও তিনি জব তপ করছিলেন, কিন্তু তাকে আমি সায়েন্সটা দেখালাম। সায়েন্সটা হচ্ছে আপনি ঠিক আছে, আপনি ভগবানের নাম জপ করলেও আপনাকে বিশ্বাস রাখতে হবে কৃষ্ণই আপনার জন্য ফাইনাল জিনিসটা রেখেছেন। এই ফাইনাল জিনিসটা আপনাকে অনুসরণ করতে হবে, কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণের যিনি ভক্ত হন, যিনি কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করেন, কৃষ্ণ বলেছেন যোগক্ষেম বাহাম্য, যিনি আমার প্রতি আত্মসমর্পণ করেন তার যা কিছু আছে সেটা আমি রক্ষা করি, তার যেটা প্রয়োজন সেটা আমি বহন করি, সেটা আমি তাকে প্রদান করি। এটা হচ্ছে বিষয়। ভগবান সবসময় আমাদেরকে রক্ষা করতে প্রস্তুত আছেন, কিন্তু আমাদের উচিত ভগবানের প্রতি অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে কর্ম করা, যে আমি ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করব, সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে করব, মমতা শূন্য এবং নিষ্কাম ও শোকশূন্য হয়ে যুদ্ধ করতে বলছে। এই যে আজকের শ্লোকটাতে ভগবান যে বলছে সঙ্গ ত্যাক্তাং সমবুদ্ধয়, সেই কথাটি এই লাইনে বলছে মমতা শূন্য, নিষ্কাম ও শোকশূন্য হও। সেই কথাটাই ভগবান এখানে বলছেন কি, সঙ্গং ত্যাক্তা ধনঞ্জয়, মমতা শূন্য হতে হবে, নিষ্কাম হতে হবে, শোকশূন্য হতে মার্ক করা আছে। সেই কথাটাই ভগবান এখানে বলছেন সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে কার্য করো, কর্মাণি করো। আমরা তাৎপর্য থেকে পড়বো। কেউ একজন হাত তুলুন তাৎপর্য পড়ার জন্য। ডিফারেন্ট কেউ তোলার চেষ্টা করুন, যারা নিয়মিত হাত তুলছেন তারা বাদে অন্য কেউ বলুন। এখানে কে প্রথমে হাত তুলেছেন? কেশব মল্লিক হাত তুলেছেন প্রথমে, পড়ুন। তবু হাতটা তোলাই ছিল, ওটা নামাতে ভুলে গেছিলাম। আচ্ছা, আরেকজন হাত তুলেছেন অদিতি দেবী মাতাজি, আপনি পড়ুন। আমার হাত তোলা ছিল, তুমি এমনিই পড়তে পারতে, অসুবিধা কি ছিল? হুম। ঠিক আছে, পড়ছি তাহলে। অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভগবত ভক্তির প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব।
ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজি বিজিতেন্দ্রিয় বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। হুম। তো পরমেশ্বর ভগবান যেহেতু তাকে উপদেশ দিচ্ছেন, অর্জুনের এখন কি প্রয়োজন? কৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ। যোগ মানে কি? ভগবানের আদেশ পালন করা। আমরা আগে ভাগবতের শ্লোক থেকেও ব্যাখ্যা করেছি। এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। দাদা হ্যালো। তো কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। এখন প্রভুপাদ এখানে মন্তব্য করছেন, ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার থেকে মুক্ত হওয়া সম্ভব। এই যে আমরা বলছিলাম যে সঙ্গং ত্যক্ত ধনঞ্জয়, সঙ্গ অর্থাৎ আসক্তি ত্যাগ করো। আসক্তি কখন থাকে? যখন আমাদের অহংকার থাকে, আমি সবকিছু করছি, আমি হচ্ছে কর্তা। তো তখন আমরা আসক্তিতে যুক্ত হয়ে যাই এবং আমাদের পক্ষে ভগবানকে তখন আর উপলব্ধি করা সহজ হয় না। কিন্তু যখন আমরা ভগবানের ভক্তি করি, আমরা উপলব্ধি করি আমরা ভগবানের দাস। তখন ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়। এবং প্রথমে যে বলা হচ্ছিল বিজিতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সংযম করো, সেটাও যোগের সাধনার মাধ্যমে, এই ভক্তি যোগের মাধ্যমে সম্ভব হয়। কারণ ভক্তি যোগে আমরা নিজেকে বিচার করি ভগবানের দাস রূপে। জ্ঞান যোগে জ্ঞানীরা নিজেকে শুধু আত্মা রূপে চিনতে পারে। আমি আত্মা, আমি ব্রহ্ম। আত্মা মানে ব্রহ্ম, প্রকৃতিও ব্রহ্ম, পরমেশ্বর ভগবান ব্রহ্ম। কিন্তু পরমেশ্বর ভগবান নিঃসন্দেহে পরম ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম, পরম ব্রহ্ম যিনি, তিনি তো অবশ্যই ব্রহ্ম। যিনি পরমাত্মা, তিনি তো আত্মাও, তাই না? তো সেভাবে একজন ব্যক্তি যখন নিজেকে আত্মারূপে চিনতে পারে, তিনি মনে করে যে আমি আত্মা ব্রহ্ম, আর ঈশ্বরও ব্রহ্ম, ঈশ্বরও আত্মা। ঈশ্বর যে পরম ব্রহ্ম, পরমাত্মা, সেটা তিনি বুঝতে পারেন না। তো তার একটা অহংকার থাকে, যারা জ্ঞান যোগের পথিক, যে আমিও ব্রহ্ম, ঈশ্বরও ব্রহ্ম, আমিও আত্মা, ঈশ্বর আত্মা। কিন্তু যিনি আরেকটু ঊর্ধ্বে, অর্থাৎ অষ্টাঙ্গ যোগের সাধনা করেন, তিনি বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আত্মা কিন্তু ঈশ্বর হচ্ছেন পরমাত্মা, আমি হচ্ছে ব্রহ্ম, ঈশ্বর হচ্ছেন পরম ব্রহ্ম। তখন তিনি ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন। এই যুক্ত হওয়ার প্রচেষ্টা সফলতা প্রাপ্ত হয় যখন কেউ নিজেকে পরমেশ্বর ভগবানের দাস রূপে উপলব্ধি করতে পারে। তখন তার অহংকার সমূহ দূরীভূত হয় এবং তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন। এটা হচ্ছে বিষয়। তো ভগবান বলছেন কারা অহংকার করে? প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই জগতে সবকিছু প্রকৃতির ক্রিয়াতে এমনিতেই চলছে। আমরা যতই প্রচেষ্টা করি না কেন, প্রকৃতির ক্রিয়াতে এমনিতেই সবকিছু ঘটতে থাকবে। আমাদের কর্মফল আমরা এমনিতেই প্রাপ্ত হতে থাকবো। যার কর্মফল ভালো, সে এমনিতেই ভালো ফলাফল করতে থাকবে। যার কর্মফল খারাপ, তার এমনিতেই খারাপ ফলাফল হতে থাকবে, ঠিক না? কিন্তু যিনি অহংকারে মোহাচ্ছন্ন, তিনি মনে করেন যে প্রকৃতির ক্রিয়াতে যা কিছু হচ্ছে সব আমি করছি, আমি কর্তা, এইরকম বলে অভিমান করা। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, তাহলে কি আমরা কর্ম করব না? যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন, অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আমি আরো লাভ করতে পারবো, আমার এত ধন সম্পদ আছে, ভবিষ্যতে আমি আরো ধন সম্পদ অর্জন করব, ওই শত্রুকে আমি বধ করেছি, অন্যান্য শত্রুদের আমি হত্যা করব, অতএব আমি ঈশ্বর, আমি ভোক্তা। এরকম অহংকার যাদের থাকে তারা হচ্ছে অসুর স্বভাব ব্যক্তি। আমি সিদ্ধ অর্থাৎ সফল, আমি বলবান এবং আমি সুখী, আমি সবচেয়ে ধনী, আমি অভিজাত আত্মীয় স্বজন রয়েছে আমার, আমার মতো আর কেউ নেই। আমি এখন যজ্ঞ করব, দান করব, নিজে আনন্দ করব, নিজের নাম ফেমাস করব। যজ্ঞ করাটা একটা কালচার ছিল ভারতবর্ষে, যে যেটার দ্বারা তারা, যে যত বড় যজ্ঞ করতে পারে সে তত ধনী ব্যক্তির উপর ফেমাস হতো। তো এভাবে অসুর স্বভাব ব্যক্তিরা, হ্যাঁ এটা একটা উদাহরণ দিই, শ্রাদ্ধে মানুষকে অনেক লোকজন খাওয়াতে চায়, এমনকি গ্রামের লোকজন তাদের ফোর্স করে খাওয়া। এবং যারা ধনী লোক তারা চেষ্টা করে বহু লোকজনদের খাওয়াইয়া পিতৃ শ্রাদ্ধ করতে, যাতে নিজের নামটা ভালো হয় যে বাবার সাথে সে 12,000 লোক খাওয়াইছে।
আর গ্রামের লোকেরাও ফোর্স করে যে নিজেদের সম্মান বজায় রাখতে হলে তোমাদের করতেই হবে। তো যাই হোক, যারা এরকম সম্মানের আশায় এই ধরনের পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ এগুলো করে, যে বড় বড় করে দুর্গাপূজা করার প্রবণতা, প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে প্যান্ডেল করার প্রবণতা, এটাও তো এই আসরিক স্বভাবের মতোই। যে আমি এখন যজ্ঞ করবো, আমি অনেক ধনী, আমার অনেক সামর্থ্য রয়েছে, আমি এখন আনন্দ করব, দুর্গাপূজার প্যান্ডেল করব, তারপর ডিজে বাজিয়ে গান করব, নাচ করব, রাত্রেবেলা কিছু পানও করব, বিশেষ জিনিস পান করব। এটা সত্য কথা, এখানে লুকানোর কিছু নাই। আমাদের নিজেদের মধ্যে আলোচনা করলে অন্তত লুকানোর কিছুই নাই, এটাই ঘটতেছে। এরকম কারা? যারা হচ্ছে অসুর স্বভাব ব্যক্তিরা। ভগবান বলছেন তারা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে আছে, তারা নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহজালে বিজড়িত হয়ে, কাম ভোগে আসক্ত চিত্ত। এই সমস্ত ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। তারা যতই ধনবান হোক, তারা যতই অভিজাত হোক, তারা যতই যজ্ঞ এবং পূজা অর্চনা করুক না কেন, অহংকারে বিমূঢ় হওয়ার কারণে তারা নরকেই পতিত হয়। শ্রীমদ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের ১৩ থেকে ১৬ নম্বর শ্লোকে ভগবান এই বিষয়টি কনফার্ম করেছেন। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে, যেমন একজন আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, উনি পরীক্ষার্থী, এবার প্রশ্ন করেছেন যে আমাদের উপরে তো অনেকে আশা থাকে, যে আমরা মেডিকেল স্টুডেন্টদের উদাহরণ দিচ্ছিলাম, আমাদের উপরে তো অনেকের আশা থাকে, তার কি হবে? এক, নিপুণ প্রভু, আপনি যে একটা প্রশ্ন করেছেন ওটা আমি বুঝি নাই, ওটা আপনি একটু ক্লিয়ারলি বলবেন। কতবার নিজেকে বুঝাবো ভগবান যা করেছেন ভালো করেছেন, কষ্ট দিন সে কিন্তু দিন শেষে হয়, মানসিক ভাবে যে কষ্টটা হয় সেটার কথা তিনি বলছেন। হুম লিঙ্কন প্রভু একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি ফাইনালি এটার উত্তর দিব শেষে, ক্লাসের শেষে। তো আমরা একটু কৃষ্ণমন্ডল প্রভু প্রশ্নটা আমি দেখি, যে নিজেকে কিভাবে আমরা বুঝাতে পারবো সেই কথাটা এই যে এই শ্লোকের দ্বিতীয় পয়ারে ভগবান বলছেন, সিদ্ধি অসিদ্ধ সমভূত্যা সমত্বং যোগ উচ্যতে। সিদ্ধি অসিদ্ধ সমভূত্য, এটা ভেঙে দেখানো উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম এটা তৈরি করার সময় ভেঙে দেখানোর কথা, শ্লোকটাকে ভেঙে ভেঙে দেখানোর কথা। এখানে সিদ্ধ সিদ্ধ মানে হচ্ছে সিদ্ধি এবং অসিদ্ধি দুইটার কথা বলা হচ্ছে। কি সেই বিষয়টা সম্বন্ধে প্রভুপাদ একটা তাৎপর্য বলেছেন, যে এটা অদিতি মাতাজি পড়তে চেয়েছিলেন, আপনি পড়ে ফেলুন তাড়াতাড়ি, তারপর আমরা এটা ব্যাখ্যা করে ফেলবো। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড় জগতের নীতি হচ্ছে যে কারগুলি নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি কৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারেন না। এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। তো এই যে তাৎপর্যটা আশা করি বুঝতে পেরেছেন। এই তাৎপর্য প্রসঙ্গে ভগবান একটা সুন্দর কথা গীতাতে বলেছেন। হুম, যে আমরা জড় জগতের আসক্তি থেকে মুক্ত হতে চাই। এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত হওয়ার কথা ভগবান কি বলছেন? হে অর্জুন, যিনি আমার অকৈতক সেবা করেন, অর্থাৎ ছলনা করেন না। জগতে অনেক রকম মানুষ আছে, এক ধরনের মানুষ ভক্ত হওয়ার অভিনয় করে, এক ধরনের মানুষ সত্যিকার অর্থে ভক্ত। এক ধরনের মানুষ অবশ্যই ভগবানের ভক্ত, তারা ভগবানের সন্তুষ্টি চান। আরেক ধরনের মানুষ ভগবানের পূজা অর্চনা করে ভক্তি করার মাধ্যমে নাম যশ কামাই করতে চান। ভগবান তাদের কথা বলছেন না, ভগবান বলছেন যারা আমার অকৈতব সেবা করে, শুধু আমার সন্তুষ্টির জন্য আমার সেবা করে, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ,
আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত, সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। মদভক্ত সঙ্গবর্জিত, এই যে ভগবান এই শ্লোকে বলছেন যে সঙ্গম ত্যাগ, জড় আসক্তি ত্যাগ করো, সিদ্ধা শুদ্ধ সমবুদ্ধ, সেটার জন্য কি করতে হবে? এইরকম মনোভাব সম্পন্ন হতে হবে। ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ হতে হবে, ভগবানের প্রতি অকৈতব সেবা করতে হবে। অর্থাৎ যদি ভগবানের, দেখুন ধাপটা দেখুন, কর্মকৃত পরম, অর্থাৎ ভগবানের উদ্দেশ্য কর্ম করতে পারলেই তখন মদভক্ত, ভগবানের ভক্ত হতে পারবে। তারপর কি হতে পারবে? সঙ্গবর্জিত, ভগবানের ভক্ত হওয়ার পরে সেই ব্যক্তি জড় জগতের আসক্তি থেকে মুক্ত হতে পারে। এই যে আসক্তিগুলো, কর্মের আসক্তি কিন্তু পরে মুক্ত হওয়া যায়। প্রথমে বলা হচ্ছে যে কর্মের আসক্তি থেকে মুক্ত হও, তারপর ভগবান এখানে বলছেন আগে ভক্ত হও, তাহলে তুমি কর্মের আসক্তি থেকে মুক্ত হতে পারবে। যে ব্যক্তি কর্মের আসক্তি থেকে মুক্ত হয় সে ব্যক্তি নির্বৈর, কোন প্রাণীর প্রতি তার শত্রু ভাব থাকে না। সর্বভূতেষু, কোন প্রাণীর প্রতি তার বৈরী অর্থাৎ শত্রুতা থাকে না। দেখুন ভগবান কত সুন্দর সুন্দর পয়েন্ট করে করে করেছে। আমি জানি না আপনারা নোট করছেন কিনা, আপনাদের নোট থাকা উচিত যে আপনারা যেই সমস্ত জিনিসগুলো দেখছেন, ভগবান গীতাতে কত চমৎকার চমৎকার ভাবে প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা অক্ষরে কত চমৎকার তত্ত্ব বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, সেটা আমরা কিভাবে জানতে পারবো? হ্যাঁ, লিঙ্কন প্রভু যে প্রশ্নটা করছেন যে আমরা তাৎপর্য না পড়ে গীতা বুঝে বুঝে পড়লে আমাদের লাভ হবে। একজন গীতা পাঠক উদাহরণ দিয়েছেন, তাৎপর্য পড়ার কোনো দরকার নাই, শ্লোক পড়ে অর্থ বোঝার চেষ্টা করা উচিত। কারণ পরীক্ষার হলে অন্যের খাতা কপি করে দেখে লাভ হয় না, নিজে বানিয়ে লিখলে লাভ হয়। তো এই পাঠক যা বলছেন সম্পূর্ণ একটি ফালতু কথা, এটা হাস্যকর কথা। কারণ পরীক্ষার হলেও যদি আমরা অন্যেরটা দেখে লিখি তাতেই লাভ হয়, কারণ যে ব্যক্তি পারে তারটা দেখে লিখলে লাভ হয়। নিজে বানিয়ে বানিয়ে লিখলে আমরা নিউটনের চতুর্থ সূত্র আবিষ্কার করে ফেলবো, নইলে হচ্ছে হার্টের জায়গায় কিডনি, কিডনির জায়গায় মস্তিষ্ক বসিয়ে বায়োলজির চিত্র এঁকে ফেলবো, বা অন্য কোনো বিষয় থাকতে পারে, অ্যাকাউন্টিং এর থিওরি গুলো লোটপাট করে দিব। হ্যাঁ, সবকিছু করতে পারি আমরা, নিজের নতুন নতুন সূত্র আবিষ্কার করা। বিশেষ করে আমরা যখন 9-10 এ ছিলাম, আমাদের বিভিন্ন ছাত্ররা পড়াশোনা করতো না ঠিক মতো, তাদেরকে নিয়ে উপহাস করতো আমাদের সায়েন্সের টিচাররা যে তারা নিজেরা নতুন নতুন সূত্র আবিষ্কার করে পরীক্ষা হলে লিখে আসছে, ম্যাথ কমপ্লিট করে আসছে। অঙ্ক মিলে নাই শেষে, অঙ্ক মিলেছে শেষে কিন্তু প্রসেস হয় নাই বলে কাটা। তো সেইটা হচ্ছে বিষয়, যে আমি যদি না পারি আমাকে অন্যটা দেখেই লিখতে হবে। তবে ভালো পয়েন্ট হচ্ছে কি, ওই ব্যক্তিটা যেখান থেকে শিখে এসেছে সেই জায়গা থেকে আমাকে আগে থেকেই শিখে নেওয়া। পরীক্ষার হলে কপি করাটা খারাপ, বরং বই থেকে কপি করার চেষ্টা করা উচিত। পরীক্ষার হলে আমরা কি করি? বই থেকেই কপি করি, কারণ বইয়ে সমস্ত জ্ঞান সুন্দরভাবে আছে। তেমনি গীতার সমস্ত জ্ঞান এই গীতার প্রাচীন মহাত্মারা তারা ইতিমধ্যে ঠিক সুন্দর করে আমাদের উদ্দেশ্যে প্রদান করেছেন। তো সেই জন্য সেই প্রাচীন মহাত্মাদেরকে অনুসরণ করতে হবে। এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন। কোথায় বলছেন? চতুর্থ অধ্যায়ে বলছেন। চতুর্থ অধ্যায়ের আহ বলছেন, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। প্রাচীন যে সমস্ত মহাত্মা মহাজন রয়েছেন তাদেরকে অনুসরণ করে ভগবান কর্ম করতে বলেছেন। তাদেরকে অনুসরণ আমরা কিভাবে করতে পারবো? তো তাদেরকে অনুসরণ করার সুন্দর উপায় হচ্ছে এই মহাত্মারা পরম্পরাক্রমে যে গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছেন তা গীতার তাৎপর্য করে আমাদের সামনে উপস্থিত হয়েছে। সেই তাৎপর্য অনুসরণ করার মাধ্যমে আমরা কর্ম করার কৌশল, কর্ম করার রহস্য জানতে পারবো। তাই স্বাভাবিকভাবেই সেটা আমাদের অনুসরণ করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। তো যিনি ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ, ভগবানের ভক্ত, তিনি পরমেশ্বর ভগবানের কৃপায় সমস্ত জগতের প্রতি নির্বৈর হতে পারেন, শত্রুতা শূন্য হতে পারেন। কারণ শত্রুতা শূন্য হওয়ার জন্য তাকে এই সমস্ত পথ অনুসরণ করে আসতে হবে। সঙ্গবর্জিত হতে পারবেন, আসক্তি থেকে মুক্ত হতে পারবেন। এবং এই জন্য
তাকে মহাত্মাদের শরণ গ্রহণ করতে হবে, যাতে তারা ভগবানের ভক্তি, ভগবানের অকৈতব সেবা কিভাবে করতে হয়, নিষ্ঠা কিভাবে আসতে হয়, কিভাবে ভক্ত হতে হয়, কিভাবে তারা জড় আসক্তি থেকে রহিত হয়েছে, কিভাবে সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব থেকে মুক্ত হয়েছে, সেটা তাদের অভিজ্ঞতার কাছ থেকে আমরা বুঝতে পারবো। কথা বলছেন, কি বলছেন? अनुष्ठित पुंसं विश्वक्षेण कथा सजा নোৎপাদয়তি রতিং শ্রমেব হি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি হৃদয় না হয়, মিথ্যাশ্রম মাত্র। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্যটা কি? পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি, ভগবানের প্রতি ভক্তি প্রাপ্ত হবে। কিন্তু সেটার জন্য কি করতে হবে? ভগবানের ভক্তিটা এমন ভাবে করতে হবে যাতে সেই ভক্তিটা আমাদের দিনে দিনে বর্ধিত হয়, এবং নিজের কর্তব্য কর্ম সেইভাবেই পালন করতে হবে। এই শ্লোকে দেখুন, এই শ্লোকে তিনি প্রশ্ন তাকে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য বিষ্ণু, আর এটা কোথায় বলছে? বিষ্ণু পুরাণে, ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে যদি বিষ্ণুকে তুষ্ট করা নাই গেল, তাহলে বর্ণাশ্রম ধর্ম পালন করে আর কোনো লাভ হবে না। একই কথা বলা হচ্ছে। তো তত্ত্বটা হচ্ছে কি, কাউকে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা না করে ভগবানকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করা উচিত। ধর্মীয় আচরণ অনুষ্ঠান বর্ণাশ্রম সেটা কৃষ্ণকে যথাযথভাবে পালন করতে পারে না, কারণ পূর্ব জীবনের কর্মফল তাকে বারবার পদে পদে বাধা বিপত্তি দিবে। একজন ছাত্র, তার কর্তব্য হচ্ছে নিঃসন্দেহে তাকে ভালো করে এমন ভাবে পড়াশোনা করা যাতে সে সম্পূর্ণরূপে কোনো ত্রুটি না রেখে সম্পূর্ণরূপে ত্রুটি মুক্ত হয়ে তার কর্মটি করতে পারে। ছাত্রের কর্তব্য সেইভাবে পড়াশোনা করা, চাকরিজীবীর কর্তব্য সেইভাবে চাকরি সম্পাদন করা, ব্যবসায়ীর কর্তব্য সেইভাবে ব্যবসা কার্য করা, ব্রাহ্মণের কর্তব্য সেইভাবেই জ্ঞান প্রদান করা, ক্ষত্রিয়ের কর্তব্য সেইভাবেই যুদ্ধ করা, শূদ্রের কর্তব্য সেইভাবেই সেবা করা। প্রত্যেকের সেই রকম নিজস্ব কর্ম রয়েছে, কর্তব্য রয়েছে। পিতার কর্তব্য রয়েছে, মাতার কর্তব্য রয়েছে, পুত্রের কর্তব্য রয়েছে, কন্যার কর্তব্য রয়েছে। সবার নিজ নিজ সেক্টরে আলাদা আলাদা কর্তব্য রয়েছে। সেটা কি করতে হবে? সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। তো সেটা পালন করার জন্য কি করতে হবে? কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করে কর্মটা করতে হবে। দেখুন, যদি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করার প্রচেষ্টা না করি, তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে আমরা কৃষ্ণকে ভুলে যাব। ফলাফলটা হবে আমরা আমাদের পূর্ব জীবনের যে কর্মফল রয়েছে সেটার দ্বারা বহু প্রভাবিত হব, এবং পরিণামে আমাদের কোনো লাভই হবে না। তো সেই জন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্য নিজের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। যেমন ধরুন, আপনি কোন একটা কাজ করেছেন, সেই কাজের দ্বারা, ধরুন আপনি একজন প্রোডাক্ট সেলার, আপনি কোন একটা প্রোডাক্ট সেল করেছেন, তো সেই প্রোডাক্ট দেখে কোনো একজন কাস্টমার খুশি হননি, তো তিনি এসে কমপ্লেন করলেন যে আপনার প্রোডাক্টটা ভালো না। আইন আদালত হলো, এবং তারপর পরীক্ষা করে দেখা গেল আপনার প্রোডাক্টটা খুবই ভালো। সেই কাস্টমারই প্রোডাক্টটাকে ভালোভাবে নিতে পারেনি তার নিজের সমস্যার কারণে। তাহলে সেটা ভালো হবে? নাকি যখন আইন ফরেনসিক রিপোর্ট করে দেখা যাবে আপনার প্রোডাক্টটাই ভালো না, কাস্টমারই সঠিক, সেটা ভালো হবে? হ্যাঁ, ভালো হবে যখন দেখা যাবে, আপনার জন্য অন্তত ভালো হবে, কাস্টমারের জন্য যাই হোক, আপনার জন্য ভালো হবে যখন দেখা যাবে যে আপনার প্রোডাক্টটা ভালো, আপনার কোনো নিজের দিক থেকে গাফিলতি নেই, দোষী কাস্টমার। তো এটা হচ্ছে বিষয়। আমাদের কাজগুলো আমাদের পারফেক্টলি করার চেষ্টা করতে হবে। এর দ্বারা হয়তো আমরা সবসময় সফল হতেও পারি, নাও হতে পারি। প্রথমত হচ্ছে দুই ধরনের ব্যক্তির কথা আমাদের এখানে স্মরণ করতে হবে ফাইনালি। এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা শুধু নিজের জন্য কর্ম করে, হ্যাঁ, তারা যত পারফেক্টলি কর্ম করুক, তাদের কর্মটা ডিপেন্ড করে সম্পূর্ণ তাদের আগের জীবনের পাপ পুণ্যের ওপর। আগের জীবনে যে সমস্ত কর্ম করে রেখেছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই জীবনে সে সফল হবে কি হবে না। কিন্তু যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়, ভগবান বলছেন যে আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি। তো ভগবান তখন কি করেন? সেই ব্যক্তিকে দেখেন যে সেই ব্যক্তি
এখানে সফল হলে তার জন্য ভালো হবে, নাকি এখানে বিফল হলে তার জন্য ভালো হবে? যদি সে 100% প্রচেষ্টা করার পরও বিফল হয়, বুঝতে হবে ভগবান এটাই তার জন্য মঙ্গল বলে বিবেচনা করেছেন। 100% প্রচেষ্টা করার পরে যদি সফল হয়, বা অল্প প্রচেষ্টা করেও সে সফল হয়ে যেতে পারে, ভগবান যদি মনে করেন তার সফলতা পাওয়া উচিত, কারণ সে তো ইতিমধ্যে ভগবানের প্রতি আত্মসমর্পণ করে রেখেছেন। সে তো নিজের উপর ডিপেন্ডেন্ট নয়, কর্মফলের উপর ডিপেন্ডেন্ট নয়। তাই ভগবান এখানে অর্জুনকেও মনে করিয়ে দিচ্ছেন একমাত্র তার সেবা করেই, তার নির্দেশ অনুসারেই কর্ম করা উচিত। নিজের সন্তুষ্টির জন্য নয়, কৃষ্ণের সন্তুষ্টির জন্য যখন কর্ম করা হবে, স্বাভাবিকভাবে আমাদের ফলাফল ভালো হবে। এখন দেখুন, যদি আমাদের কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস না থাকে, আমাদের নিজেদের প্রচেষ্টাতে গাফিলতি থাকে, এবং এর ফলে যদি আমরা সফল হতে না পারি, তাহলে সেটার জন্য আমরা কখনো বলতে পারবো না যে কৃষ্ণ যা করেছেন ভালো করেছেন। এটা আমাদের কর্মফলে হয়েছে, সেটাই আমাদের বোঝা উচিত, খুব ভালোভাবে যাচাই করা উচিত। আসলে আমি কি 100% প্রচেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছে যে, তো আমি কি 100% প্রচেষ্টা করেছিলাম, নাকি আমি সর্বোচ্চ প্রচেষ্টাটা আমার দিক থেকে দিয়েছি? আমরা যদি আমার দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা দিই, কৃষ্ণ বলছেন যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য। আমি যদি আমার দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটা দিই, ভগবানও তার দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটা দিবেন। কোন জায়গায় তিনি আমাদেরকে বিফল করবেন না। আমার দিক থেকে যদি প্রচেষ্টা ঘাটতি থাকে, ভগবানের দিক থেকেও প্রচেষ্টা ঘাটতি থাকবেই, হ্যাঁ তাই না? সে আমার কাছে কতটুকু এগাচ্ছে সেটা বিবেচনা করে ভগবানও তার দিকে এগান, এই কথা বিবেচনা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের আলোচনা সমাপ্ত হয়েছে। আমরা ফাইনালি একটি উপদেশ আমরা প্রভুপাদের শুনবো। সেই উপদেশটি হচ্ছে, চেষ্টা করো, জীবনকে সফল করো। হ্যাঁ, আমরা এখানে ভগবদ্গীতা আছে, এটাকে বোঝার চেষ্টা করুন। আমরা ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, এবং নিজেও বাসায় পড়ে বাকিটুকু আরো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। জীবনকে এভাবে সফল করে তুলুন, নিজের জীবনকে। তারপরে এই গীতার জ্ঞান অন্যকে প্রচার করুন, সারা বিশ্বে প্রচার করুন। এটা হচ্ছে পরোপকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা করতে চাইছেন? আমি তো বুঝি নাই লাস্টের প্রশ্নটা, অপ্রাপ্য বস্তু সংশ্লিষ্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন এসেছে, কিছুদিন আগের কাছে যান, চট্টগ্রামে চারগা ভাষায় বৈদ্য মগাবুদ্ধ। তো ওই তান্ত্রিক কি ওনার মেয়ের বিয়ের ব্যাপারে তাদের তার মেয়ের বিয়ে জান করে রেখেছে, যার জন্য বিয়ে না হয়। থেকে আস থেকে কথা হচ্ছে, বিবাহ হচ্ছে আমাদের ধারণা যে বিবাহ কি সত্য কিনা, বা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। তো স্নান করুন। হ্যাঁ ঠিক আছে। তো আমি বলি, হ্যাঁ বিবাহ এগুলো কি রয়েছে, এগুলো আসলে সেরকম নয় যে সবসময় ভগবানের তরফ থেকে আসছে। হ্যাঁ, আমি প্রথম থেকেই বলছি আবার, যেরকম নয় যে সবকিছু ভগবানের তরফ থেকে আসছে, তাও নয়। হ্যাঁ, সবকিছু ফাইনালি ভগবানের তরফে। যেমন ধরুন, আপনাদের টিম রয়েছে, টিমে একজন ম্যানেজার রয়েছে, সেই ম্যানেজার আপনাদের সমস্ত কার্যক্রম লিড করে। আর যিনি আপনাদের লিডার রয়েছেন, তিনি কিন্তু অত কাজ করেন না, কিন্তু ফাইনালি সমস্ত কাজ লিডারই করছেন। কথা ঠিক কিনা? ফাইনালি সমস্ত কাজ লিডারই করছেন, কিন্তু আমার ম্যানেজারের মাধ্যমে করছেন। তিনি ফাইনালি সমস্ত কিছু ভগবানই করেন, কিন্তু ভগবান করেন কিভাবে? প্রকৃতির মাধ্যমে। আজকের অধ্যায়ে আমরা স্লাইডে দেখছিলাম, প্রকৃতির ক্রিয়ামানানি গুণেই কর্মাণি সর্বস্ব। প্রকৃতির ক্রিয়াতেই, যারা প্রকৃতির ক্রিয়াতেই সমস্ত কার্য হয়। সবকিছুর কর্তা, সবকিছুর কর্তব্য ভগবানের ইচ্ছাতে জড়া প্রকৃতির মাধ্যমে ভগবান করেন। জড়া প্রকৃতির সিস্টেমটা কি? যার যেমন কর্ম তার তেমন ফল।
তো একজন ব্যক্তির জন্ম কোথায় কখন হবে সেটা তার কর্মের উপর ডিপেন্ড করে, নিজের কর্মের উপর ভিত্তি করে সে কর্মফল লাভ করে। একজন ব্যক্তির মৃত্যু কোথায় কিভাবে হবে সেগুলো তাদের কর্মফলের উপর ডিপেন্ড করে। বিবাহর কোথায় কার সাথে হবে সেটা নির্দিষ্ট করা নাই, বিবাহের পর কেমন হতে পারে বা কার সাথে বিবাহ হলে কিরকম ঘটবে সেগুলো সব তার কর্মের উপর নির্ভর করে। কারণ বিবাহ তো দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে, এই ব্যক্তিরও কর্ম আছে, এই ব্যক্তিরও কর্ম আছে, দুইজনের কর্ম এখন ম্যাচ হয়ে তাদের জীবনটা এগাবে। তো বিবাহের মাধ্যমে এক এক দেখা গেলো এই ব্যক্তির সাথে বিবাহ হলে তার জীবনটা এরকম হবে, ওই ব্যক্তির সাথে বিবাহ হলে তার জীবনটা ওই রকম হবে। এগুলো জানা যায় জ্যোতিষ শাস্ত্রে জটক বিচার করার মাধ্যমে। সেখানে 36টি ঘর আছে, এর মধ্যে অন্তত 20টি ঘর করা উচিত, কারণ বিবাহ সেটা তার কর্মের উপর ডিপেন্ড করে, নিজের প্রচেষ্টার উপর নয়, বরং পূর্ব জীবনের কর্মের উপর। নিজের প্রচেষ্টার দ্বারা কিছু কিছু জিনিস সংশোধন করা যায়, ক্রোধ সংশোধন করা যায়, কিন্তু সেই দাম্পত্য জীবন কিরকম হবে তার কর্মের উপর নির্ভর করে। কিন্তু কার সাথে বিবাহ হবে, কখন বিবাহ হবে, সেগুলো কর্মফলের উপর সরাসরি ডিপেন্ড করেন না। ভগবান তো সেখানে, ভগবান তো এই সমস্ত কোনো কার্যে সরাসরি ইন্টারফেয়ার করেন না, সাধারণ লোকেদের ক্ষেত্রে কখনোই ইন্টারফেয়ার করেন না। ভগবান শুধু তার ভক্তদের যোগক্ষেম ও বহাম্যহন, যারা ভগবানের শরণাগত, ভগবানও তাদের আশ্রয় প্রদান করে তাদের কর্মগুলোকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু সাধারণ লোকের জন্য কি প্রকৃতি ক্রিয়মান নেই, গীতায় ভগবান দুইটা কথাই বলছেন। তো সাধারণ লোকের দৃষ্টিভঙ্গিতে আমরা বলি ভগবান সরাসরি এগুলোতে কোনো ইন্টারফেয়ার করেন না, এগুলো এমনিতেই চলতে থাকে। এমনকি ভক্তের ক্ষেত্রে সরাসরি ভগবান ইন্টারফেয়ার করেন না, বরং ভক্ত যদি ভুল করতে যায় ভগবান তাকে সেই পথ থেকে সরিয়ে আনেন বা সঠিক পথে পরিচালিত করেন। কিন্তু নর্মালি ভগবানের সরাসরি ইন্টারফেয়ার করার কোনো দরকার হয় না, এমনিতেই সবকিছু চলছে। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু এগুলো সরাসরি ভগবানের হাতে বা ভগবানের উপর নির্ভরশীল নয়, তো সবকিছু কর্মের উপর নির্ভরশীল, তো সে কর্মটাই মূলত সবকিছু। ধরুন আপনি যার কথা বলছেন সেই ব্যক্তির উপর বান মারা হয়েছে, তাই তার বিয়েটা হচ্ছে না। কেন হচ্ছে না? বান মারলেই যে তার বিয়ে হবে না এমনও কোনো কথা নেই। বান মারাটা কিরকম আমি বলি। বান মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ভূত প্রেত পিশাচ, যারা অতৃপ্ত আত্মা, মারা গিয়েছে অপঘাতে আত্মহত্যা করে, তাদেরকে কিছু খাদ্যদ্রব্য প্রদান করে, এরকম প্রসেস আছে, কালো প্রসেস বা নোংরা প্রসেস, এগুলোর মাধ্যমে তাদেরকে রক্তাক্ত খাদ্য, মাছ, মাংস বা এসব যেটা প্রদান করে, বলি প্রদান করে তাদেরকে বশীভূত করে তাদেরকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করা হয়। এটা হচ্ছে বান মারা। ভূত প্রেত পিশাচকে এরা কাজে লাগায়। জগতে যে শুধু ভালো মানুষ থাকবে, শুধু দেবতাদের পূজারী থাকবে তা তো নয়। জগতে পিতৃপুরুষের আরাধক রয়েছে, যারা শুধু তাদের পূর্বপুরুষেরই আরাধনা করে, বিশেষ করে চীন দেশের লোকেরা। এবং দেশে অনেকে মানুষ আছে দেখবেন পিতৃপুরুষের সমাধি তৈরি করে ঘরে, তারা পিতৃপুরুষের আরাধনাকারী। এবং ভূতের পূজাকারীও আছে, ভূত প্রেতের পূজা করে। গীতায় ভগবান তাদের কথাও বলেছেন। তারা ভূত প্রেতের পূজা করে, ভূত প্রেতদের দ্বারা নিজেদের কাজ হাসিল করতে চায়। দেবতাদের পূজা করা তো অনেক কঠিন, শুদ্ধতা, সুচিতা, উপাচারের একটা ব্যাপার আছে, তাদের আশীর্বাদ প্রাপ্ত হতে হতেও সময় লাগে। পিতৃপুরুষের আশীর্বাদ একটু তাড়াতাড়ি ফলে যায়, পিতৃপুরুষের পুণ্য ক্ষয় হয়, আর তাদের বংশধরদের সমস্ত পুণ্য বৃদ্ধি প্রাপ্ত হয়, ট্রান্সফার হয় পুণ্য। আর ভূতেদের দ্বারা কাজটা কিভাবে হয়, তাদেরকে বশীভূত করে কাজ করে। এখন ভূতেদের দ্বারা সে বান মারলো, ঠিক আছে, পিশাচের দ্বারা সে বান মারলো। এখন যেই ব্যক্তিকে বান মারা হয়েছে সেই ব্যক্তির কর্ম যদি খারাপ থাকে ওই বানটা তার গায়ে লাগবে। আর কারো যদি কর্ম একেবারে খারাপ নাই হয়, সেই বানটা তার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, হয়তো সাময়িকভাবে একটু প্রভাব ফেলবে, কিন্তু সেরে যাবে। কিন্তু তার নিজেরও পূর্বজন্মের কর্ম খারাপ আছে বলে বিয়েটা হবে না, হচ্ছে না। এর মধ্যে পড়েছে বান, বান পড়ার কারণে তার বিয়েটা সত্যিকার অর্থে আটকে আছে। অর্থাৎ আগে শুধু সম্ভাবনা ছিল যে তার কর্ম খারাপ, বিয়ে দেরি হলে হতেও পারে, এরকম কর্ম থাকে, সম্ভাবনা থাকে যে বিয়ে দেরি হলেও হতে পারে, একটু দেরি হবে। এর মধ্যে বান পড়েছে মানে কর্মফলটা ভালো করে তার উপর প্রভাব ফেলা শুরু করেছে। তো এগুলো ঘটে, এগুলো ঘটে না যে সত্য না। মানুষ অনেক কিছু করতে পারে নিজেদের স্বার্থের জন্য, এবং একইভাবে নিজেদের কর্মের উপরও সবকিছু ডিপেন্ড করে, যে তাদের সাথে খারাপ বা ভালো যেটা হবে সেটা কর্মের উপর ডিপেন্ড করেই হবে। তো এটা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, যেহেতু এগুলো ভূত প্রেত পিশাচের দ্বারা হয়, তাদের উচিত ভগবানের উগ্র রূপ সমূহের আরাধনা করা, নৃসিংহদেবের কবচ পাঠ করা,
নৃসিংহ মন্ত্রসমূহ জপ করা, এগুলোর দ্বারা তারা এই পৈশাচিক বিষয়গুলো থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়, কারণ নিজের আধ্যাত্মিক সুচিতারও একটা বিষয় আছে। ভগবানের আরাধনা করে সফল হতে হলে সেই একই পথ অনুসরণ করতে হয়। দেখা গেল যে নৃসিংহ কবচ তখনই তার সফল হবে যখন সে নিজে সম্পূর্ণরূপে বিশুদ্ধ চিত্ত হবে। তো বিশুদ্ধ চিত্ত হওয়ার জন্য কি করতে হবে? তাই নৃসিংহ কবচই পাঠ করে যেতে হবে যতদিন শুদ্ধ না হয়। নৃসিংহ কবচ পাঠ করতে করতে যখন সে নিজে শুদ্ধ হবে, তারপর নৃসিংহ কবচ পাঠ করার মাধ্যমে তার এই সমস্ত বিপদ আপদ গুলো দূরীভূত হবে। তো সেটা তাদের মনোভাবের উপর ডিপেন্ড করে, তাদের মন মানসিকতা কতটা শুদ্ধ সেটার উপর ডিপেন্ড করে। এখন কেউ যদি একটু তাড়াহুড়ো করতে চায়, তারা অনেক সময় এই সমস্ত তান্ত্রিকদের কাছে যায়, গিয়ে তান্ত্রিকেরা তখন সাধারণত মা কালীর সাধনা করেন, তারা মা কালীর মাধ্যমে সেই ভূত প্রেত পিশাচদেরকে তাড়িয়ে দেন। মা কালীর অধীনে যেহেতু অনেক 64 যোগিনী রয়েছে, সেই 64 যোগিনীদের দ্বারা তারা ভূত প্রেত পিশাচদেরকে কন্ট্রোল করে এবং সেই বান কাটিয়ে দেন। তারা একটু তাড়াহুড়ো করতে চায়, তারা এই পথগুলো অবলম্বন করতে পারে। এটা হচ্ছে বিষয়। কিন্তু যখন কেউ ভগবানের শরণাগত হয়ে কর্মগুলো করে, সেটা 100% সফল হবে। কিন্তু যখন দেবতাদের আরাধনা করার মাধ্যমে করা হচ্ছে, সেটাও সফল হতে পারে, সেটা আবার ফিরে আসতে পারে। সেগুলোও বিষয় আছে, এগুলো বিবেচনায় রেখে এগাইতে হবে। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন নিব। আর কোনো প্রশ্ন থাকলে করুন। আজকে হচ্ছে বুধবার, আমরা আগামীকালকে চেষ্টা করবো একটা ক্লাস নিতে। এই শুক্র শনিবার হয়তো ক্লাস হবে না, অন্তত শুক্রবারে হবে না, শনিবারে হতে পারে, কারণ আমাকে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে প্রচার কার্যক্রম করার কারণে। হুম, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ হরে নমস্কার। কৃষ্ণ 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 হরে হরে, নমস্কার দাদা, আপনি কি শিডিউল রাম রাম চেঞ্জ করতে রাম। চাচ্ছেন? না, শিডিউল চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সাময়িকভাবে কয়েকদিনের জন্য হয়তো একটু চেঞ্জ হতে পারে, এরপর আবার ফিক্সড হয়ে যাবে আগের মতো। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। নিউরোসিস দাদা আছেন? হ্যাঁ দাদা আছি, বলেন। ক্লাস শেষ তো, এখন সবাই লিভ করতে পারবেন। দাদা একটা মিনিট দাদা, এই নিউরোসিস দাদা, দাদা হ্যাঁ বলেন। দাদা একটা বলেন। গ্রুপে আলোচনা করিয়েন, কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে আলোচনার দাদা, বিষয় আচ্ছা থাকলে। দাদা। বলুন। আমাদের আজকের নির্ধারিত গীতা ক্লাসের সময়সূচি শেষ। আমাদের প্রভু লিভ নিয়েছেন, আপনারা লিভ নিতে পারবেন। আচ্ছা, আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি, নমস্কার সবাইকে। শুভরাত্রি। হরে কৃষ্ণ। হুম। কনে পদ্মনাভ সবাইকে। ইনফিলিয়ার আপনি মিটিংটা মানে বন্ধ করে দিন, এভরিওয়ান করে দিন। দিদি, এভরিওয়ান ক্লোজটা আমি করতে পারছি না এখানে।
দাদা, এটা অফ করে দিতে পারবেন তো? এভরিওয়ান, আপনি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেন আগে।